হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে লস্করের আমির বানাইয়া পাঠালেন। সে নিজের সাথীদের নামাজ পড়াইত এবং যে কোনো সূরা পড়িত উহার সহিত শেষে কুল হু আল্লাহু আহাদ পড়িত। তাহারা যখন ফিরিয়া আসিলেন তখন তাহারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এই বিষয়ে আলোচনা করলেন। তিনি ইরশাদ করিলেন, তাহাকে জিজ্ঞাসা কর, সে রূপ কেন করিত? লোকেরা তাহাকে জিজ্ঞাসা করিলে সে উত্তর দিল যে, এই সূরায় যেহেতু রহমানের গুণাবলীর বর্ণনা রহিয়াছে সেহেতু আমি উহা অধিক পরিমাণে পড়িতে ভালোবাসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাহাকে বলিয়া দাও যে আল্লাহ তাআলাও তাহাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে লস্করের আমির বানাইয়া পাঠাইলেন। সে নিজের সাথীদের নামাজ পড়াইত এবং যে কোনো সূরা পড়িত উহার সহিত শেষে কুল হু আল্লাহু আহাদ পড়িত। তাহারা যখন ফিরিয়া আসিলেন তখন তাহারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এই বিষয়ে আলোচনা করিলেন। তিনি ইরশাদ করিলেন, তাহাকে জিজ্ঞাসা কর, সে এরূপ কেন করিত? লোকেরা তাহাকে জিজ্ঞাসা করিলে সে উত্তর দিল যে, এই সূরায় যেহেতু রহমানের গুণাবলীর বর্ণনা রহিয়াছে সেহেতু আমি উহা অধিক পরিমাণে পড়িতে ভালোবাসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তাহাকে বলিয়া দাও যে আল্লাহ তাআলাও তাহাকে ভালোবাসেন। বুখারী শরীফের কিতাবের হালকা।